বহুরূপী ভণ্ড নবী। একটা বই ছিল ক্যালেন্ডার যেভাবে বুলেটিনের মধ্যে আমরা খতম নবুয়তের কি কাজ করছি, ঢাকা শহরের 8টা জোনে এটা বিস্তারিত বিবরণ আছে। এই একটা বই দেখেন, এই বইটা হলো কাদিয়ানীদের জম। কি বললাম? কাদিয়ানীদের জম। এই বইটা বাংলা এবং উর্দু ভারত আছে, যেগুলি আমার ভাষা না, কাদিয়ানী গোলাম মোহাম্মদ কাদিয়ানীদের নিজের ভাষা। উর্দু আছে, আমরা বাংলা তর্জমা করছি খালি। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার জীবনে 72টা দাবি করছে। সে বলছে আমি একজন আলেম, তারপরে বিশ্বাস, তারপরে মুজাদ্দেদ, ইমাম মাহদি, স্বতন্ত্র নবী, ঈসা মসীহ, সৃষ্টিকর্তা, আদম, শীষ, ইব্রাহিম, ইসহাক, এগুলি দাবি করতে করতে এক পর্যায়ে যায় বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও বড় নবী। আসো কাদিয়ানীরা, নন্দীপাড়ায় বসে বসে ধোঁকাবাজি করো, বক্সিবাজারে বসে বসে মানুষকে বিভ্রান্ত করো। আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। একটা কথাকে যদি তোমাদের ভণ্ড নবী যা বলছে মিথ্যা প্রমাণ করতে পারো, যা চাইবা তা পুরস্কার দেব। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও বড় নবী। নবুয়তের দাবি করে নাই। এই সব কথা বলিয়ে মানুষকে ধোঁকা দাও কেন? নবুয়তের দাবি করছে, খোদার দাবি করছে। এই কমবক্ত বেঈমান, তাদের অনুসরণ করো। আর চুপে চুপে যাইয়া থানার মধ্যে যে পুলিশরে বলো না আমরা মুসলমান, আমরা বড় শান্তিপ্রিয় মুসলমান, আমরা উচ্ছৃঙ্খলা বরদাস্ত করি না, আমরা ভালো মুসলমান, এটাকে আমরা ইমাম মানি, এটাকে আমরা মাহাদি মানি। এটার ভিতরে দলিল আছে। এই দলিল নিয়ে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন। 72টা দাবি এখানে আমি তার কিতাবের থেকে 23 ভলিউমের জীবনের সমস্ত বই একত্রিত করে 23 ভলিউমের বই বানাইছি। এইটা আমার কাছে আছে। কাদিয়ানী, এটা মনে রেখো, বহুত কষ্ট করি তোমাদের ভণ্ড নবীর কিতাব সংগ্রহ করে রাখছি, পৃষ্ঠা পৃষ্ঠা দলিল দেখাই দিলে দেওয়ার জন্য। এত সহজ নয়। এদেশে মুসলমানরা আছে। এই দেশে বাংলাদেশকে কাদিয়ানী রাষ্ট্র বানানোর স্বপ্ন বাস্তবায়ন হতে পারবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। ভারতের কাশ্মীরকে তোমরা কাদিয়ানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছো। তোমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয় নাই। মনে করছো বাংলাদেশ গরিব দেশ, পয়সা দিয়ে মানুষের ঈমান খরিদ করা যাবে। পয়সা দিয়ে নয়, বাংলাদেশের মুসলমানের ঈমান হিমালয় পর্বত থেকে শক্তিশালী। আমাদেরকে সামান্য অর্থের বিনিময়ে ঈমান কিনিয়া কাদিয়ানী বানাইবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আরেকটা কথা, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। আরো দূরে আল্লাহ নবীর ইজ্জত নিয়া চিনিমিনি খেলে দীর্ঘদিন যাবৎ কাদিয়ানী সম্প্রদায়। তারা আল্লাহ নবীকে যারা গালি দেয়, তাদের থেকে বড় গালি কাদিয়ানীরা দেয়। কাদিয়ানীরা আমার রসুলকে সর্বশেষ নবী মানে না। সর্বশেষ নবী আল্লাহ বলছেন কোরআন শরীফের 99টি আয়াতে। আল্লাহ রসুল নিজেই বলছেন 250 হাদিস।
তারা 250 হাদিসও মানে না, 99 আয়াতও মানে না। এক চাইতে বড় জঘন্য বেয়াদব জঘন্য অপরাধী সারা পৃথিবীর মধ্যে যত ইসলাম বিদ্বেষী আছে, সবচাইতে বড় বিদ্বেষী হলো, সবচাইতে বড় অপরাধী হলো, জঘন্য অপরাধী হলো কাদিয়ানীরা। আল্লাহর রাসূলের মহব্বতে এই জঘন্য অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আসছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন ইশকে নবী, হুব্বে নবী বহির প্রকাশ করতে আপনারা এসেছেন। সকলে বলে জোরে একবার আলহামদুলিল্লাহ। আমাদের আরো কয়েকজন বক্তা, এদের ওয়াদা, আল্লামা জুনায়েদ বাবনগরী, উনি বক্তা না, আমাদের এই খতম নবুয়তের প্রধান উপদেষ্টা, আর ওনার আপন মামা, ওনার মুরব্বী আল্লামা জুনায়েদ বাবনগরীর মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমাদের আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতম নবুয়ত বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক, বর্তমান সারা বাংলাদেশের সবচাইতে বড় মুরব্বী, তিনি এই বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় আমার পাশে বসা আছেন, আপনি দেখতেছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনার সুস্থতা দান করুন, দীর্ঘদিন আমাদের মাথার উপরে ওনার ছায়াকে আল্লাহ তাআলা রাখুন। আমি এখন বক্তব্য রাখবো না, একটু পরে রাখবো। দাঁড়াইছে আপনাদের শুকরিয়া আদায় করার জন্য। আল্লামা মামুনুল হক, আমি ফোন দিলে সাথে সাথে মেসেজ পাঠায়, আমি অবশ্যই আসতেছি, আসবে। খতমে নবুয়তের মেহমান না, মামুনুল হক সাহেব খতমে নবুয়তের যুগ্ম মহাসচিব, এবং আমি তো মনে করি আমি দুনিয়া থেকে চলে গেলে এই দায়িত্ব তারাই পালন করতে হবে, এবং সেই ওয়াদা আমার সাথে করেই রাখছি, আমি করাই রাখছি। হাত ধরিয়ে বলছি, খতমে নবুয়ত নিয়ে আমি 40 বছর মেহনত করছি, আমি তোমাদের হাতে আমানত রাখিলাম। মামুনুল হক বলিষ্ঠ কণ্ঠে বলছে, আপনি মোটেই চিন্তা করবেন না, প্রয়োজনে খতমে নবুয়তের জন্য আমার জীবন দেব, রক্ত দেব, আমি আপনি চিন্তা করি না, কাজ করে যাব। তারা যে কয়জন হক্কানি উলামা ইকরামের মুখপত্র, সবার সাথে আমার যোগাযোগ আছে। মাওলানা মামুনুল হক, মুফতি মামুনুল হক শাইখুল হাদিস, মাওলানা সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জমিল, মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি, এই সবাই আসার কথা। এখন তো সিজন বুঝেন তো, মাহফিলের সিজন, কেউ দিক টানে কেউ দিক টানে, সবাই মন রক্ষা করা লাগে। কিন্তু খতমে নবুয়তের ব্যাপারে মামুনুল হকে পরিষ্কার আমার মোবাইলে মেসেজ পাঠাইছে, আগামীকাল বৃহস্পতিবার খতমে নবুয়ত মহাসম্মেলন জাগরণী মাঠে আমি অবশ্যই উপস্থিত হব। মোবাইল লেখা আসবে, সন্দেহ নাই। আপনারা যারা আসছেন পরবর্তী বক্তাদের বক্তব্য শুনবেন, আমিও কিছু বলবো, আমাদের মুরব্বীও বলবো। বেশিক্ষণ আমরা থাকবো না, দেরি করব না। আপনাদেরকে আমাদের মাওলানা মুফতি আল আমিন সাহেব এলান করছেন, ওই বইটা এখানে থাকলে আমার বল। আমরা খতমে নবুয়তের সবচাইতে বড় হাতিয়ার বই পুস্তক, কাদিনীরা বই পুস্তক সর্বত্র বিতরণ করে ফ্রি, আমরাও ফ্রি বিতরণ করি প্রায়।
এখানে কাদিয়ানি ফিতনা ও মুসলিম মিল্লাতের অবস্থান একটা। খতমে নবুয়ত স্মারক 2004-এর কাদিয়ানি ধর্মমত খতমে নবুয়ত স্মারক 1998 ইংরেজি। এখানে এগুলি পূরণ হয় নাই, এখানে মামাতগুলি সবসময় পড়ার দরকার। খাতামুল মুরসালিন খতিব আজমের, সেই সাথে এই 6টা বই আপনারা নেবেন, কাদিয়ানি সম্বন্ধে খতমে নবুয়ত সম্বন্ধে জানবেন। সেই সাথে আপনারা 200 টাকা, আগে 250 টাকা ঘোষণা করছিলেন আলামী সাহেব, আমি এখন বলতে বেশি নাই, আমার বোধহয় 97টা বান্ডিল আছে। আপনার এখানে কয়েক হাজার মানুষ, এই 97টা বান্ডিল 200 টাকা করে আজকের জন্য, এবং খতমে নবুয়ত একটা বুলেটিন, ঢাকা শহরে আমরা কি কাজ করছি না করছি এগুলি ওখানে বিস্তারিতভাবে আছে। নিয়ে গেছে একটা বই গতবার মাহফিলে আপনারা অনেক কিনছেন, সেটা হলো কাদিয়ানের বহুরূপী ভণ্ড নবী। একটা বই ছিল, ক্যালেন্ডার যেভাবে বুলেটিনের মধ্যে আমরা খতমে নবুয়তের কি কাজ করছি, ঢাকা শহরের 8টা জোনে এটা বিস্তারিত বিবরণ আছে। এই একটা বই দেখেন, এই বইটা হলো কাদিয়ানীদের জম। কি বললাম? কাদিয়ানীদের জম। এই বইটা বাংলা এবং উর্দু এবারত আছে, যেগুলি আমার ভাষা না, কাদিয়ানী গোলাম মোহাম্মদ কাদিয়ানীদের নিজের ভাষা। উর্দু আছে, আমরা বাংলা তর্জমা করছি খালি। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার জীবনে 72টা দাবি করছে। সে বলছে আমি একজন আলেম, তারপরে বিশ্বাস, তারপরে মুজাদ্দেদ, ইমাম মাহদি, স্বতন্ত্র নবী, ঈসা মসীহ, সৃষ্টিকর্তা, আদম, শীষ, ইব্রাহিম, ইসহাক, এগুলি দাবি করতে করতে এক পর্যায়ে যায় বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও বড় নবী। আসো কাদিয়ানীরা, নন্দীপাড়ায় বসে বসে ধোঁকাবাজি করো, বক্সিবাজারে বসে বসে মানুষকে বিভ্রান্ত করো। আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। একটা কথাকে যদি তোমাদের ভণ্ড নবী যা বলছে মিথ্যা প্রমাণ করতে পারো, যা চাইবে তা পুরস্কার দেবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও বড় নবী। নবুয়তের দাবি করে নাই, এই সব কথা বলে মানুষকে ধোঁকা দাও কেন? নবুয়তের দাবি করছে, খোদার দাবি করছে। এই কমবক্ত বেঈমান, তাদের অনুসরণ করো। আর সুপে সুপে যাইয়া থানার মধ্যে যে পুলিশরে বলো না আমরা মুসলমান, আমরা বড় শান্তিপ্রিয় মুসলমান, আমরা উচ্ছৃঙ্খলা বরদাস্ত করি না, আমরা ভালো মুসলমান, এটাকে আমরা ইমাম মানি, এটাকে আমরা মাহাদি মানি। এটার ভিতরে দলিল আছে। এই দলিল নিয়ে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন। 72টা দাবি এখানে আমি তার কিতাবের থেকে 23 ভলিউমের জীবনের সমস্ত বই একত্রিত করে 23 ভলিউমের বই বানাইছি। এইটা আমার কাছে আছে। কাদিয়ানী এটা মনে রেখো, বহুত কষ্ট করি তোমাদের ভণ্ড নবীর কিতাব সংগ্রহ করে রাখছি, পৃষ্ঠা পৃষ্ঠা দলিল দেখাই দিলে দেওয়ার জন্য। এত সহজ নয়। এদেশে মুসলমানরা আছে, এই দেশে বাংলাদেশকে কাদিয়ানী রাষ্ট্র বানানোর স্বপ্ন বাস্তবায়ন হইতে পারবে না, হইতে দেব না আমরা ইনশাআল্লাহ। ভারতের কাশ্মীরকে তোমরা কাদিয়ানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছো, তোমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয় নাই। মনে করছো বাংলাদেশ গরিব দেশ, পয়সা দিয়ে মানুষের ঈমান খরিদ করা যাবে। পয়সা দিয়ে নয়, বাংলাদেশের মুসলমানের ঈমান হিমালয় পর্বত থেকে শক্তি
শক্তিশালী। আমাদেরকে সামান্য অর্থের বিনিময়ে ইমান কিনিয়া কাদিয়ানি বানাইবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আরেকটা কথা, খতমে নবুয়তের আন্দোলন রাজনৈতিক কোন দলের আন্দোলন নয়, রাজনৈতিক কোন ইস্যু নয়। আপনারা আজকে একমাত্র দেখছেন, আরো দেখবেন, খতমে নবুয়তের মঞ্চের মধ্যে শর্ষিনা দরবারের পিসা ভাজি, চরমোনায় দরবারের পিসা ভাজি, সমস্ত দলের, আমাদের বাংলাদেশে যত দল আছে, আমি তো বলি ইসলামী দলগুলি আমাদের দল, আর বাকিটা আমাদের না, এই কথা আমি বলবো না। আমি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, সেই খতমে নবুয়তের সদস্য। কারণ আপনি নবীকে, শেষ নবী যদি না মানেন, ঈমান থাকবে? শেখ হাসিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে কিনা? মানতে হবে, না মানে উপায় নাই। এই জন্য আপনারা বইগুলি কিনবেন, বক্তাদের বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ তাআলা। আরো কিছু কাদিয়ানীদের এই দেশে বিদেশে সব জায়গায় কি কি ষড়যন্ত্র করতেছে, এগুলি আমাদের জানার দরকার আছে না? জোরে বলুন, আরো আছে না? নাই? ইনশাআল্লাহ তাআলা আমি এই জাগরণী মাঠে একবার সম্মেলন হয়েছে খতমে নবুয়তের, আজকে আবার হচ্ছে। আমি আমার 2 নম্বর জনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পরামর্শ করে এইরকম দিনের মধ্যে আগামী বছরের তারিখ পরামর্শ করে ঘোষণা করলেন। আগামী বছর আপনার পরামর্শ করলেন, আমারও জানান বন্ধু। এটা আমি বলি, এই জাগরণী মাঠে যে খতমে নবুয়ত সম্মেলন হলো, খিলগাঁওবাসী আনন্দে উল্লাসিত হওয়ার দরকার। খতমে নবুয়তের মতো এই বিশাল এক মহাসম্মেলন এই খিলগাঁওয়ের মধ্যে হলো, জাগরণী মাঠের মধ্যে হলো। আমি শুকরিয়া আদায় করছি আমার ভাতিজা এক্স কমিশনার, সাবেক কমিশনার জনাব মিল্টনের, পুরা নাম কি? ওয়াহিদুল হাসান মিল্টন। বহু কষ্ট করছে, আজকে অনেক কষ্ট করতেছে, মেহমানদারি করতেছে। ওনার সাথীরা এখানে বসে আছে। আমি আসার সময় আমাদের খিলগাঁও থানার সভাপতি সাহেব, আওয়ামী লীগের সালাম ভাই, ওনার যখন দরজা খুলিয়ে মাথায় হাত দিছি, হুজুর আমাকে আপনি মাস্ক পরা অবস্থায় কেমনে ছিলেন? খুশি হয়ে গেছে। সবাই মিলিয়া আজকের এই সম্মেলনের মেজবানের দায়িত্ব পালন করছে। খিলগাঁও থানার ওসি সাহেবও যথেষ্ট সহযোগিতা করছে, যদিও সামান্য ভুলের কারণে প্রথম বুঝতে ভুল হয়েছিল, পরবর্তীতে নিজেই সহযোগিতায় নামছে। আর আমার আরেক ভাতিজা আছে জুয়েল, আওয়ামী লীগের এই সেক্রেটারি, আমার লোক আজকেও সকালে কথা বলেছে, আচ্ছা আপনি চিন্তা করেন না, খতমে নবুয়তের সম্মেলন এখানে হচ্ছে, ভবিষ্যতে হলেও সব সময় আমরা এর জন্য খেদমত করব। আজকে এখানে আসছেন বহু উলামা ইকরাম, মসজিদের আইম্মায়ে ইজম, মাদ্রাসার তালেব ইলম, সাধারণ মুসলমান মুসল্লি, সবার শুকরিয়া আদায় করতেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা এই জাগরণী মাঠে আজকে কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম আমার তো মনে হয় সামনে এটা জায়গা হবে কিনা সন্দেহ। আমাদের প্রোগ্রাম আছে, কর্মসূচি শোনানো হবে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত জেলায় জেলায় কমিটি গঠন করবে, জেলায় জেলায় খতমে নবুয়ত সম্মেলন হবে এবং বিভাগীয় শহরগুলিতে বিশাল আকারে সম্মেলন হবে। এইগুলি করার পরে
আল্লামা আহমদ শফি সাহেবের ঘোষণা সব করিয়া ঢাকা সরওয়ার্দী উদ্যানে স্মরণকালের ঐতিহাসিক আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন করে ওই সম্মেলন থেকে দাবি করে দাবি আদায় করার পরে ঘরে ফিরব। আমরা সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আপনাদের সহযোগিতা চাই। এই জাগরণী মাঠে আগামী বছরও খতমে নবুয়তের সম্মেলন হোক। কারা কারা চান হাত তোলেন সবাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার শুকরিয়া। এখন ঘোষণা হবে, তেলাওয়াত হবে, কিছু নাত হবে, তারপরে বয়ান শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। কেউ যাবেন না। আপনাদের কাছে আপনাদের আমি এই খিলগাঁওয়ের মধ্যে আজকে 38 বছর যাবত আছি। 38 বছর যাবত। এখনো কি আমি খিলগাঁওয়ের বাসিন্দা হইলাম না? আমি খিলগাঁওয়ের বাসিন্দা, আপনারাও খিলগাঁওয়ের বাসিন্দা। ইনশাআল্লাহ তাআলা এটাকে সামনের দিকে অগ্রসর হওয়ার, খতমে নবুয়তকে অগ্রসর করার, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা দাবি শক্তিশালী করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা শুনেন, ঘোষণা শুনেন, সবাই বসেন, কেউ উঠবেন না, বেশিক্ষণ দেরি করা হবে। মহাসচিব সেক্রেটারি জেনারেল মৌলানা মহিউদ্দিন রব্বানী সাহেবকে বলবো আমাদের কয়টা প্রস্তাব এবং কর্মসূচি প্রথম শোনাবেন পাঠ করে, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি 2-4টি কথা বলে